হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা হলো কিভাবে ইবিলি থেকে চেক নেবেন। তো এর আগে আমি একটা ব্লগ করেছিলাম, আমি ইবিলি থেকে কিভাবে চেক দিয়ে ক্যাশ করলাম, চেকটা নিয়ে আর কি। আমি বাইক অর্ডার করেছিলাম, বাইক অর্ডার পর চেক পেয়েছি কতদিন পর চেকটা নিয়ে ব্যাংকে গেছি, ব্যাংক থেকে কিভাবে ক্যাশ করছি এটা নিয়ে একটা ভিডিও করছিলাম, যেটা আমার আই বাটন ও আমার আপনার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে চেক করে নেবেন। তো ওই ভিডিওটা করার পর আমাকে অনেকেই আস্ক করছে, ভাই ইবিলি থেকে কিভাবে চেক নিব। আমরা যারা বাইক অর্ডার করছি, যারা বাইক নিতে চাই না বা বাইক পেতে অনেক লেট হইতেছে, সেক্ষেত্রে ইবিলি চেক দেয়। তো এই চেকগুলো আমরা কিভাবে নিব, তো এই ভিডিও ওই অনেক কমেন্ট পাইছি, প্লাস অনেকে আমাকে মেসেঞ্জারে আস্ক করছে যে কিভাবে আমরা ইবিলি থেকে চেকটা নিব। তো আমি চিন্তা করলাম ওকে ঠিক আছে, কীভাবে ইবিলি থেকে আপনার চেকটা নেবেন। ইবিলি নতুন একটা সিস্টেম বের করছে এই চেকগুলো নেওয়ার জন্য। সো কী সিস্টেমটা, এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। পুরো ব্লগটা না কেটে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের উপকৃত হবে। সো শুরু করা যাক। প্রথমে আপনাদের সাথে যেটা শেয়ার করি, তো আমার স্ক্রিনে যেটা আপনারা দেখতে পারতেছেন, বাইক রিফান্ড আপডেট। এই আপডেটটা, এই ওভারঅল যে আপডেটটা, এটা বিভিন্ন ইভিলির গ্রুপে, যেমন বাইক ডেলিভারি আপডেট, বিভিন্ন ইভিলির অফিসিয়াল গ্রুপে ইভিলির কর্মকর্তা দ্বারা এই আপডেটগুলো পোস্ট করা হয়, আর আমি সেখান থেকে এটা কালেক্ট করছি। তো এই আপডেটের মাধ্যমে কী লেখা হয়েছে, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দেশের করোনাকালীন অবস্থায় সরকারের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আমাদের অফিসের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তাই লকডাউন সকলের সুবিধার কথা বিবেচনা করে বাইক রিফান্ডের জন্য আমরা নিরলস কাজ করে যাচ্ছি। সুতরাং মার্চ 31, 2021 তারিখ পর্যন্ত যাদের পেমেন্ট কমপ্লিট হয়েছে বা প্রসেসিংয়ে রয়েছে, শুধুমাত্র তারাই চেক রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন। তার মানে তারা এখন চেক রিফান্ডের জন্য আবেদন করার একটা সিস্টেম বের করছে। মার্চ 31 তারিখ পর্যন্ত যাদের অর্ডারের পেমেন্ট করা আছে আর অর্ডার প্রসেসিংয়ে আছে, তারা এই চেক রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো কী করতে হবে, অবশ্যই এখানে লেখা আছে, অবশ্যই রিপোর্ট ইস্যুতে এনআইডি এর কপি সাবমিট করবেন। এনআইডি এর কপি ছাড়া কাউকে চেক দেওয়া হবে না। মানে আপনার যে অর্ডারটি আছে, যেটা প্রসেসিংয়ে আছে, ওই অর্ডারটিতে গিয়ে রিপোর্ট অপশনে গিয়ে, বাইক রিফান্ড অপশনে গিয়ে আপনার এনআইডির ছবি, সামনে ও পিছনের ছবি আপনাদের রিপোর্ট ইস্যুতে ক্রিয়েট করতে হবে। এছাড়া তারা আর কি বলতেছে যে এছাড়া তারা চেক দিবে না। তারপর এছাড়া যেটা আপনারা করতে পারেন, জন্ম সনদ অথবা পাসপোর্টের ছবি আপলোড করতে পারেন, হয়তো বা আপনার এনআইডির ছবি অথবা জন্ম তারিখের ছবি, আর কি জন্ম সনদের ছবি অথবা পাসপোর্টের ছবি, যে কোনো একটা আপলোড করতে হবে। প্রসেসিংয়ের তারিখ অনুযায়ী চেকের তারিখ প্রদান করা হবে। প্রসেসিংয়ের তারিখ অনুযায়ী চেকের তারিখ প্রদান করা হবে। পিকড হওয়ার 7 থেকে 10 কার্য দিবসের মধ্যে আপনার নির্ধারিত ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে চেক প্রদান করা হবে। মানে আপনার অর্ডারটা এখন প্রসেসিংয়ে আছে, আপনি অ্যাপ্লাই করার পর প্রসেসিং অনুযায়ী এটা পিকড হবে। অর্ডারটা পিকড হওয়ার পর 7 থেকে 10 দিন কার্য দিবসের পর আপনার ঠিকানা অনুযায়ী আপনার চেকটা কুরিয়ার করা হবে। নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পর যদি চেক নির্ধারিত ঠিকানায় ডেলিভারি না হয়, এখানে তাদের 2টা নাম্বার দেওয়া আছে, এই 2টা নাম্বারে তাদের যোগাযোগ করতে বলছেন। রিফান্ড প্রসেস সম্পূর্ণ হলে অর্ডার স্ট্যাটাস পিকড হবে, তারপরে শিফট হবে। মানে তারা এখন আপনি অ্যাপ্লাই করার পর তারা এটা নিয়ে কাজ করবে। যখন আপনার অর্ডারটা পিকড হয়ে যাবে, আপনি মনে করবেন আপনার রিফান্ড প্রসেসটা কমপ্লিট। এরপর যখন শিফট হবে, মানে তারা কুরিয়ারের কাছে আপনার রিফান্ডের যে আপনার চেকটা কুরিয়ারের কাছে হ্যান্ড ওভার করছে, কুরিয়ার আপনার বাসায় পৌঁছে দিবেন। এনআইডি এর নাম অনুযায়ী চেকের নাম থাকবে। মানে আপনি যে এনআইডিটা দিবেন তাদের কাছে, ওই এনআইডি এর নাম অনুযায়ী আপনার চেকের নামও থাকবে। আচ্ছা, এখানে লেখা আছে বিদ্রোহী কিছু টেকনিক্যাল, যাই হোক এটা টেকনিক্যাল সমস্যার কারণে ওই দিন অফ ছিল। পরে তো নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের মাধ্যমে মেনলি আসলে অ্যাপ্লাই করতে হবে। সো ব্যাপার হলো যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এই লিঙ্ক থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো লিঙ্ক থেকে কীভাবে অ্যাপ্লাই করবেন তো এটা দেখাচ্ছি। সো প্রথমে লিঙ্কটা নিয়ে আমরা গুগলে ঢুকবো। গুগলে ঢুকার পর যেটা হবে, আপনার ওইখানে গুগলের আইডি চাবে। যদি আপনার গুগল আইডি লগ ইন করা না থাকে, আপনার গুগল আইডি দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এই যে এই পেজটা আসবে, যেটা স্ক্রিনে দেখতে পারতেছেন, বাইক রিফান্ড ডিউরিং লকডাউন মার্চ। তো মার্চ 31, 2000। তো এর আগে যে সেম কথাটা আপনাদের সাথে শেয়ার করছি, সেম কথাটা এখানে লেখা আছে। তারপর এখানে নিচে দেখা আছে, দেখেন আপনি কি বাইকের রিফান্ড চেক কুরিয়ারের মাধ্যমে নিতে চান, এখানে চুজ অপশন দেওয়া আছে। তো হ্যাঁ, চুজ অপশনটা আপনি যখন ক্লিক যাবেন, তখন ওখানে হ্যাঁ অথবা না আছে, হ্যাঁ অথবা না আপনি হ্যাঁ সিলেক্ট করে দিবেন। তো হ্যাঁ সিলেক্ট করার পর এই পেজটা, হ্যাঁ সিলেক্ট করার পর
এই পেজটা আসবে। তো এই পেজে দেখতে পারেন, দেখেন এখানে কি আছে, আপনি ইনভয়েস নাম্বারটি লিখুন। তো এই যে ইয়োর অ্যান্সার, এখানে আপনি ইনভয়েস নাম্বারটা লিখবেন, এখানে ইনভয়েস নাম্বারটা লিখবেন, তারপর আছে আপনার নামটি লিখুন। তো আপনার আইডিতে যে নাম বা এনআইডিতে যে নাম, ওই নামটা এখানে লিখবেন। তারপর দেখেন এখানে নিচে দেওয়া আছে মোবাইল নাম্বার। তো আপনার যে আইডি দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আপনি ইভিল আইডিটা খোলো, ওই মোবাইল নাম্বারটা দিবেন অবশ্যই। তারপর আপনার চেকের ডেলিভারি ঠিকানাটা লিখুন। তো চেকের ডেলিভারি ঠিকানাটা অবশ্যই পারফেক্ট হতে হবে, যেখানে আপনার চেকটা কুরিয়াররা ডেলিভারি করবে। তারপর দেখেন এখানে নিচে লেখা আছে আপনার জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, ইভিলি রিফান্ড, ওই যে প্রসেসটা রিপোর্ট ইস্যু করতে হবে। তারপর এগুলো করে সাবমিট করতে হবে। মানে আপনার ইভিলির 24 ঘন্টার মধ্যে, এখানে একটা জিনিস লেখা আছে, 24 ঘন্টার মধ্যে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ অথবা পাসপোর্টের ছবি আপনার ইভিলির যে অ্যাপস আছে, অ্যাপসে ঢুকে আপনার যে অর্ডার স্ট্যাটাস আছে প্রসেসিং অপশনে গিয়ে ওইটা আপনার রিপোর্ট ইস্যুতে আপনার জন্ম সনদ অথবা আপনার এনআইডি কার্ডের ছবি অথবা পাসপোর্টের ফ্রন্ট ছবিটা আপলোড করতে হবে। আর এটা অবশ্যই বা চেক রিফান্ড অ্যাপ্লাই করার 24 ঘন্টার মধ্যে, এছাড়া কিন্তু আপনার চেক রিফান্ড অ্যাপ্লাই হবে না। তারপর সাবমিট করে দিবেন। সাবমিট করা দেওয়ার পর জাস্ট এইটা আসবে, বাইক রিফান্ড ডিউরিং লকডাউন মার্চ, ইয়োর ইনফরমেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, স্টে কানেক্টেড উইথ ইভিলি, দ্যাটস ইট। আপনার কাজ শেষ। এই কাজটা করার পর আপনি জাস্ট রিপোর্ট ইস্যু করে দিবেন আপনার এই ছবি দিয়ে। তো এখন যে বিষয় হলো, ইভিলি এই করোনাকালীন অবস্থায় এই প্রসেসটা বেছে নিচ্ছে। আমি মনে করি এটা খুবই ভালো একটা প্রসেস, কারণ ইভিলি অফিসে গেলেও আমাদের প্রচুর লাইন ধরতে হয়, প্রচুর মানুষ হয়, যার কারণে আমাদের অনেক ডিস্টার্ব আর কি, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে আমরা ঘরে বসে এখন ইভিলির চেকটা নিতে পারতেছি। এখন কথা হলো, আমার এখানে অনেকে ভাবতে পারেন আপনি যে টাকা পে করছেন ওই টাকায় কি তারা রিফান্ড দিচ্ছে? না, আপনি যে টাকা পে করছেন, আপনি যদি ইভিলির এই লিঙ্কের মাধ্যমে বা ইভিলির যখন এই বলবে যে আপনারা চেক নিতে পারবেন, আপনি যদি এভাবে চেকটা নিতে চান, সেক্ষেত্রে আপনার ইভিলি হয়তো বা আপনার বাইকের যে মেন এমআরপি তার থেকে 10% কাটতে পারে বা 5%ও কাটতে পারে, অথবা ফুল এমআরপিও দিতে পারে। এটা ইভিলি জানে, আসলে এটা আমার জানা নাই, এটা পুরোপুরি ইভিলির উপর। তবে 10%-এর কমে কাউরেই কাটে না। সো 10%ও কাটতে পারে, 5%ও কাটতে পারে, আবার ফুল এমআরপিও চেক দিতে পারে। তো ওই চেকটা আপনার কুরিয়ারের কাছে আসবে, কুরিয়ার থেকে আপনি রিসিভ করবেন। চেক পাওয়ার পর 2 থেকে 3 মাস বা 4 মাস পর আপনার বাইক চেকটা ক্যাশ করতে পারবেন। আর এটা ইভিলি লকডাউনে চালু করছে, তো আমার মনে হয় সামনেও এই প্রসেসিংটাই চালু থাকবে। মানে এখন মার্চ চলতেছে, মার্চের যারা অর্ডার দিয়েছেন, পে করছেন, তারা করবেন। এরপর মার্চের পর আসবে এপ্রিলের পর, এরকম প্রত্যেক মাসেই যারা পেমেন্ট করছেন, প্রসেসিংয়ে আসছে, তারা চাইলে চেক এভাবে নিতে পারেন। খুবই সহজ মাধ্যম, আর আমি মনে করি এটা খুবই সহজ একটা মাধ্যম। আর আরেকটা বিষয় আমার, যেই নামে আপনি চেকটা পাবেন ওই নামে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার যদি ওই নামে ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট করে তারপর চেকটা জমা দিবেন, কারণ এটা অ্যাকাউন্ট পে চেক। সো আপনার সেম নামে চেক থাকলে সেম নামে ব্যাংক অ্যাকাউন্টও থাকতে হবে, আদারওয়াইজ আপনি চেকটা ডিপোজিট করতে পারবেন না, কারণ এই চেকটা আপনার ডিপোজিট করতে হবে, তারপর আপনি ক্যাশ করতে পারবেন। সো যাই হোক, এই ছিল ইভিলির চেক কীভাবে পাবো এটা নিয়ে একটা ব্লগ। যদি ব্লগটা ভালো লাগে আপনাদের, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কিছু জানার বা বলা থাকলে কমেন্ট করবেন। আর আমরা সবাই জানি এখন লকডাউন চলতেছে, আর দেশের পরিস্থিতি, আশেপাশে দেশের পরিস্থিতিও খারাপ। সো যেখানেই থাকেন নিজেকে সেফ রাখার ট্রাই করবেন, মাস্ক পরবেন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার ইয়োর সেলফ, টাটা, বাই বাই।